কাশীপুর গ্রামে রাধা তার স্বামী ও তার ছোট্ট সন্তানকে নিয়ে বসবাস করত। রাধা, আমি কাজে যাচ্ছি গো, তুমি বাবুর খেয়াল রেখো। আর হ্যাঁ শোনো, নদীতে চান করতে যাবে যখন বাবুকে পাশের বাড়ির বৌদির কাছে রেখে যেও। নদীতে অনেক জল, নিয়ে গেলে বিপদ হতে পারে। হ্যাঁ গো হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি বাবুর খেয়াল রাখবো। চান করতে যাওয়ার সময় বৌদির কাছে রেখে যাব। তুমি সাবধানে যেও আর সন্ধ্যার আগে ফিরে এসো, কেমন? হ্যাঁ গো, আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো। সন্ধ্যা নামার আগে ফিরে এসো, না হলে আমি চিন্তা করব, কেমন? সাবধানে যেও। এই বলে রাধার স্বামী কাজে চলে যায়। কিরে রাধা, কেমন আছিস? এই তো তোর ছেলে অনেক বড় হলো, হাঁটতে পারে তোর ছেলে? না দিদি, হাঁটতে পারে না, বসতে পারে, একটু একটু কথা বলতে পারে। আজ কি রান্না করছো গো দিদি? এই তো বাড়িতে যা আছে এইগুলোই রান্না করব। আজ তো বাজারে যাওয়া হয়নি। আর বসবো না দিদি, নদী যাব চান করতে। তারপর এখন রান্না করিনি, রান্না করব তো। দিদি, আমার ছেলেকে একটু তোমার কাছে রেখো গো, আমি নদী যাব চান করতে, এসে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যা চান করে জলদি আসিস, রান্না করলে আমার কাছে রাখতে পারবো না রে। কি গো, রাধার স্বামী কাজে গেল, তুমি আজ কাজে গেলে না? রাধার ছেলেটা কত সুন্দর দেখেছো? আমার যদি একটা ছেলে থাকতো তাহলে আমাদের ঘরটা আনন্দে ভরে যেত। হ্যাঁ গো হ্যাঁ, আমাদেরও ছেলে হবে। তুমি শুধু ভগবানের কাছে ভরসা রেখো, একদিন সব ঠিক করে দেবে, আমাদের মনের ইচ্ছে পূরণ করে দেবে। রাধা, রাধা, কোথায় তুমি? এই দেখো, আমি চলে এসেছি। কি রান্না করেছো গো? যাও না, হাত মুখ ধুয়ে এসো, তোমার পছন্দের খাবার রান্না করেছি, একসাথে বসে খাবো, কেমন? ঠিক আছে রাধা, আমি হাত মুখ ধুয়ে আসছি।